দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ অ্যান্ড বাট দিয়ে চলবে না। তারেক রহমান দেশে আসবে, আমরা তখন তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বোধহয় যারা বেঁচে আছে শেষ সাক্ষী, আমরা মরে গেলে কেউ সাক্ষী দিতে পারবে না। 55 বছর রাজনীতি করি, আমরা ছাত্ররা আন্দোলন করেছিলাম, আমাদের 11 দফা ছিল, 11 দফা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটি ছিল, যেটাকে স্যাক বলতো। সেই 11 দফা নিয়ে আন্দোলন করে আইয়ুব খানের পতন ঘটিয়ে ইয়া খান মার্শাল্লাহ করেছিল। সেদিন কিন্তু ছাত্রদের 11 দফা ছিল, 11 দফা নিয়ে আমরা বলতে পারতাম কিসের মুজিব কিসের ভাসানী, আমরাই সব করেছি, সুতরাং আমরাই সরকার গঠন করব, আমরাই নির্বাচন করব, আমরাই দল গঠন করব। সেদিন কিন্তু সেদিনের ছাত্ররা সেটা করে নাই। তারা বুঝেছে যে আমাদের কাজ আন্দোলন করা, আমরা তরুণ, আমাদেরই যুদ্ধে যাওয়ার বয়স, আমরা যুদ্ধে গিয়েছি, আমরা রাহমুক্ত করেছি, গণতান্ত্রিক পরিবেশ ফেরত নিয়ে আসছি। সুতরাং আমাদের কাজ, আমি সেকেন্ড ইয়ারে পড়তাম, আমি ইউনিভার্সিটি ফেরত চলে গেছি। আমরা মৌলানা ভাসানী শেখ মুজিবকে আমরা দায়িত্ব দিয়েছি নির্বাচন করার জন্য, শেখ মুজিব নির্বাচন করেছে। এটাই ছাত্রদের ধর্ম, এটাই ছাত্ররা করে, সেটাই আমরা করেছি। আবার মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করে এসে তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তাম, ফেরত এসে আবার ইউনিভার্সিটি ফেরত গেলাম, অনার্স পাস করলাম, এও পাস করলাম। আমরা তো মুক্তিযুদ্ধ করে এসে মুক্তিযুদ্ধরা সব এই বলতো কাকু মানি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে, উনি বাংলাদেশ চালাবে আর আমরা মুক্তিযোদ্ধা চালাবো, তাহলে কি হতো? তো প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লাগে, প্রত্যেকটা জিনিসের একটা কন্টিনিউটি লাগে, সেটা না হলে সেটা হয় না। ওনারা নতুন রাজনৈতিক দল করেছে, আমরা শহীদ জিয়ার দল করি। শহীদ জিয়া সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছে, একটা আর্মি জেনারেল, কিন্তু এসে সবচেয়ে গণতান্ত্রিক চেহারা দেখিয়েছে আওয়ামী লীগের মতো দলকে অবমুক্ত করে দিয়ে। সুতরাং তার দলের আমরা নেতাকর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ অ্যান্ড বাট দিয়ে চলবে না। তারেক রহমান দেশে আসবে, নির্বাচন হতে হবে। এই আন্দোলন জনগণ, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে এই আন্দোলনকে বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। জানি না আপনার ইতিহাস জানেন কিনা, ভারতের ইতিহাস জানেন কিনা, ভারতে আসামে একবার এই আসামের তো নিগৃহীত ছিল, আসামের উন্নয়ন হচ্ছিল না, কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন আসামের ছেলেরা, ছাত্ররা আন্দোলন করে কংগ্রেস গভর্নমেন্টের পতন ঘটিয়েছিল। ঘটানোর পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র পরিষদ করেছিল, তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল, ক্ষমতায় গিয়েছিল, কিন্তু তারা সরকার বেশি দিন চালাতে পারে নাই। বয়স বোধহয় 9 মাস কি 1 বছর হয়েছিল, তারপরে পতন হয়েছিল। সুতরাং এ তো নাই যে পৃথিবীর ইতিহাসে নাই যে ছাত্ররা সরকার গঠন করে নাই, কিন্তু সরকাররা চালাতে পারে নাই, এটার রেকর্ড আছে।